আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছে। চলে আসলাম তোমাদের মাঝে কিন্তু 82 নম্বর ভ্লগ নিয়ে। 82 নম্বর ব্লগে দেখতেই পাচ্ছ আমরা দুদিন রেডি হয়ে বসে আছি। কেননা আজকে যেহেতু রবিবার, আজকে কিন্তু আমাদের ক্লাস আছে, ইতিমধ্যে তোমরা সবাই জানো। তো চলো, দিনের সর্বপ্রথমে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে নাস্তা টাস্তা খেয়ে চলে যাচ্ছি ক্লাস করার জন্য। চলো তাড়াতাড়ি চলে যাই, নাহলে লেট হয়ে যাবে। চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ, ক্লাস শেষ করে কিন্তু নিচে নেমে গেছিলাম, পরে বের হয়ে যাব। একবার বের হওয়ার সময় মিশি মনে বললো মিশি মোবাইলে রেখে চলে আসছে ক্লাসে। সো মোবাইল আনুক, মোবাইল এনে বাসায় চলে যাবো, বাসায় যে তোমাদের সঙ্গে দেখা হবে। তো গাইস দেখতেই পাচ্ছ প্রথম যে চলে এসে বললাম মোবাইল ক্লাসে, কেন তোমরা জানোই যে কালকে একটা মোবাইল দিয়ে গিয়েছিলাম। আজকে নেওয়ার কথা ছিল 12টায়, কিন্তু আমার বড় ভাই নিতে পারেনি, তাই আমি সবাই চলে এসে বললাম মোবাইলটার কি অবস্থা দেখতে। চলো আমি চারতলে আসি, এদিকে দেখতেছি হাঁপাই গেছি, দৌড়াই আসছি কারণ তাড়াতাড়ি বাসায় যাবো। চলো দেখি মোবাইলের কি অবস্থা, আসলে কাজ পাইছে। চলো তাড়াতাড়ি আমাদের সাথে কি হয়েছে তোমাদের আমি জানাবো। চলো, দেখতেই পাচ্ছ মতদ্বীপের চারতলা আমরা চলে এসে পড়েছি, কিন্তু আমরা যার কাছে মোবাইল ঠিক করতে দিয়েছি সেই গিয়েছে একটু বাইরে, যেহেতু আস্তে আস্তে আসরে আদান দিয়ে দিয়েছে, সে হয়তো কিছু একটা খেতে গিয়েছে বা কোনো কাজে গিয়েছে, ইনশাল্লাহ সে এসে পড়বে। আসলে আমরা তোমাদের দেখাচ্ছি মোবাইলের অবস্থা। যে আমার পিছনে দেখতেই পারলাম, আমি যারা হাত দিয়ে দেখালাম সেই হচ্ছে আমাদের ফোনের মেকানিক। সে বাইরে গিয়েছিল উপরের তলা একটি কাজে, এবং সে চলে আসলো, এসে আমাদের মোবাইল দেখিয়ে দিল। আমার বড় ভাই দেখলো হ্যাঁ সব ঠিক আছে, আমরা কাজ করেছিলাম হচ্ছে বাটন কাজ দিয়েছিলাম, সেই কাজ সম্পূর্ণভাবে হয়েছে। এখন আমরা এটার কাজে এটা উনি যে ডকুমেন্টস ছিল ওই ডকুমেন্টস তার পিসিতে রেখে দিয়েছিল, সেটা ট্রান্সফরমেশন করছে, এক মোবাইল থেকে আরেক মোবাইল ট্রান্সফার করছে। এই কাজটি শেষ হলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে নিই। দেখতেই পাচ্ছ গাইস, এই যে তার ধারে আমরা কাজ করিয়েছি সোহেল ভাই, এসএস টেলিকম। শেষ হয়ে গেছে আমাদের, আমরা আসছি প্রায় হইলো 4টা, এখন বাজে হচ্ছে 6টা 15। দেখতেই পাচ্ছ কাজ প্রায় শেষ। এই যে মোবাইল বুঝে নিয়েছে, এই যে আমার বড় ভাই মোবাইল চেক করছে, এই যে ফোন নিয়ে দেখতেছে। চলো আমরা চলে যাই এখন বাসার উদ্দেশ্যে, কেননা দুপুরে খাওয়া দেওয়ার জন্য হয়নি, তাড়াতাড়ি যেতে হবে কারণ ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি চলে যাই, দুজনে মিলে বাসায় যে খাওয়া দাওয়া করে তোমাদের মাঝে আবার আসি। চলো, দেখতে পাচ্ছ গাইস যাওয়ার পথে এতই খিদা লাগছে যে আমরা দুজনে মিলে নিয়ে নিলাম হচ্ছে ছোলা মাখা নিয়ে নিলাম। খুবই মজা হয়েছে, মামাটা খুবই ভালো বানিয়েছে, কিন্তু টকটা কমিয়ে গেছে। চলো তাড়াতাড়ি চলে যাই, প্রায় 6:30টার মধ্যে বেজে গিয়েছে। বাসায় যেয়ে নামাজ কালাম পড়া লাগবে, পরে ভাত খেতে বলবো। চলো, এই দেখো ছোলাটা আমার। যেমনটা তোমরা কিন্তু দেখতে পেলাম, কিন্তু চলে গেছিল মোতালিব যে কালকের কাজটা আপডেট নেওয়ার জন্য। যেমনটা তোমরা দেখতে পেলাম, আমি তো যাইনি। দেখি আমরা যে সময় এডিট করতে বসবো সময় একটু দেখবো কি কি দেখাইলো তোমাদের। যাই হোক, এখন যেহেতু চলে আসছে, আসার পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা মাগরিবের নামাজ পড়ে ফেললাম। আমরা মাগরিবের নামাজ পড় কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি বলতেই পারবা তোমরা? কেউ বলতে পারবা না। আসলে আমরা চলে যাচ্ছি কোথায়? আমরা চলে যাচ্ছি হলো সংসদ ভবন। তোমরা বলবা যে খালি সংসদ ভবনে কেন? আমরা এর আগেবার সংসদ ভবনে যতবার গিয়েছি তোমাদের মানে খাবারের দোকান, তারপরে জায়গা পরিবেশ দেখেছি, কিন্তু আজকে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব ওই জায়গায় গেলে তোমরা কোন জায়গা থেকে কি খেতে পারো এবং কারটা বেশি মজাদার। এবং আমাদের একজন বড় ভাইয়েরও আসার কথা, তার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয়ে যাবে এই ওই মিয়াতে, এই সুবাদে। তো চলো চলে যাই আমরা, যে তোমাদের সঙ্গে দেখা করি। চলো। তো গাইস, তোমরা শুনতেই পারলাম, আমার ছোট ভাই বললো যে আমার এক বড় ভাই আসবে। আমরা তার আগে চলে এসে পড়ছি সংসদ ভবনে, এবং এর আগে অনেকবার তোমাদের দেখিয়েছি আমরা ভিডিও করে সংসদ ভবন, কিন্তু তার আস্তে আস্তে আমরা চিন্তা করলাম আমরা আবার দেখিয়ে ফেলি তোমাদের সংসদ ভবনটা, যে লাস্টে কি আছে, মাঝখানে কি আছে এবং শুরুতে কি আছে, কোন জায়গায় কি খাবার পাওয়া যায়, বা আমরা কোন জায়গা থেকে খাই, তোমরা আসলে কোন জায়গা থেকে খেতে পারো রিজনেবল প্রাইসে। চলো আমরা তোমাদের সেইগুলো দেখি। চলো।
সো গাইস তোমরা দেখতেই পারলা যে ফার্স্ট পার্টে আছে হচ্ছে ফুচকা, কিন্তু আমরা জায়গাতে ফুচকা টুচকা খাই না এবং অনেক রিং টিং আছে মেয়েদের, ওই জায়গা থেকে আমরা কোনো কেনাকাটা করি না। আমরা হচ্ছে মাঝখানে একটা ফুচকার দোকান আছে, সেই জায়গা থেকে আমরা নিয়ে চলো তোমাদের দেখাই ফুচকার দোকান। এই যে সামনে তোমরা দোকানটা দেখতে পারবা, যে দোকান থেকে আর কি আমরা মাঝে মাঝে টুকটাক আর কি ফুচকা খাই। এটা কিন্তু আসলে সংসদ ভবনে, মানে তোমরা যারা বুঝবা যে এটা কিন্তু সংসদ ভবনের মিডলে ফার্স্ট পার্ট, মিডল পার্ট এবং লাস্ট পার্ট আছে। আমরা কিন্তু মিডল পার্টে যে ফুচকার দোকানটা, সেই দোকান থেকে কেননা এটা কিন্তু আজকে থেকে না, প্রায় আজ থেকে 2 বছর থেকে কিন্তু শুরু হয়েছে। তো চলো তোমাদের একটু দেখাই এবং আগে যাবো। এবং আসলে সংসদ ভবনে আসার তোমাদের মূল রিজন কি, এখানে কিন্তু আসলে অনেক কিছু পাওয়া যায়, বিশেষ হলো মোমো, পিৎজা, ফুচকা, এরপরে যে মানে নানান রকম মেলার মতো জিনিসপাতি, এগুলোই তো। এবং এগুলো আমরা কোন জায়গা থেকে করি বা খাওয়া দাওয়া করি, সেটাই তো তোমাদের আজকে দেখানোর মূল উদ্দেশ্য। এবং এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের চীনা ফুচকার দোকান, যেখান থেকে আমরা ফুচকা খাই। এবং এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে আমরা যেখান থেকে চাই খাই সেটা না। এবং এটা কিন্তু ওই দোকানটায় যেখান থেকে আমরা ছোলা খাই, এবং উনি কিন্তু খুব ভালো ছোলা বানায় এবং ডিম দিয়ে, বুঝতে পারতেছো। এবং এই যে এই দোকানটা লুচি, এরপরে তোমার ডোসা, এগুলো সবই কিন্তু এই দোকানে খুব সুস্বাদু পাওয়া যায়। দোকানের পর যে দোকানগুলো তোমরা দেখতে পারলা, সেই জায়গাগুলোর থেকে আমরা প্রায় খেয়ে থাকি। এবং তোমরা তারপরে দেখলা ছোলার দোকান, অনেক মজার গরম গরম ছোলা পাওয়া যায়, সেই জায়গা থেকে আমরা খেয়ে থাকি ছোলা। এবং তারপরে তোমরা দেখতে পারলা যে ছোলার বাটোরা, তারপর দেখতে পারলা মানে অনেক হচ্ছে থাই আইটেম অনেকগুলোই আছে দেখতে পারলাম, আমরা সেই দিক থেকে খেয়ে থাকি। তোমরা যদি চাও তাহলে তোমরা ট্রাই করতে পারো, সেই জায়গার খাবারগুলো অনেক মজা এবং এই জায়গার ডোসাটা খুবই মজা, তোমরা ট্রাই করে দেখতে পারো। এবং এই যে এই ভেড়াটাও কিন্তু যে চানাচুর মাখা, খুবই সুন্দর দেখতে পারতেছো যে আসলে কি ডেকোরেশন। এবং এটাই কিন্তু সেই মটকার চায়ের দোকান, যেখান থেকে আমরা চা খেয়ে থাকি। সো আসলে কিন্তু সংসদ ভবনে আসা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য রিজন কিন্তু হলো মোমোস। এবং আমাদের চোখে নজর পড়ার মতো কিন্তু একটা দোকান কিন্তু আমরা পেয়েছি শুরু থেকে, একটা মোমোজের দোকান। তো চলো সেটা একটু তোমাদের দেখাই, গত ব্লগগুলোতে তোমাদের দেখাইছিলাম, তো আজকে একটু না দেখাইলেই নয়। তো চলো চলে যাই, একটু দেখাই তোমার। সো গাইস, এর আগের বারে তোমরা দেখতেই পেয়েছিলাম যাদের থেকে মোমোস খেয়েছিলাম, আমরা সেই দোকানে রেগুলার খেয়ে থাকি এবং তাদের মোমোসটা খুবই মজা হয়ে থাকে। তাদের অনেক ধরনের মোমোস আছে, চলো যে মোমোস বিক্রি করে তার সাথে একটু কথা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। ভাইয়ার নামটা কি? আমার নাম আলামিন ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমাদের দিকে কি কি পাওয়া যায় একটু বলতে পারবো কষ্ট করে? আমাদের এখানে পাওয়া যায় আপনার স্টিম মোমো পাওয়া যায়, চিকেন স্টিম নাগা পাওয়া যায়, চিকেন স্টিম চিজ, চিকেন স্টিম বারবিকিউ, আপনার চিকেন স্টিম মাশরুম। আচ্ছা ঠিক আছে, এগুলোর দাম খুবই রিজনেবল এবং সর্বনিম্ন হচ্ছে 130 টাকা, সর্বোচ্চ কিন্তু 200 টাকা। তোমরা এই জায়গায় দেখতেই পাচ্ছ মেনুটা। আচ্ছা তোমাদের এই জায়গায় লোকেশনটা একটু বলে দিতে পারবা কেউ যদি আমাদের আসতে এখানে চায়? হচ্ছে আপনার সংসদ ভবনের সামনে 12 নম্বর গেটের সামনে, সে আচ্ছা। দোকানের অপর পাশে। তোমাদের এদিকে অনলাইনের মাধ্যমে অর্ডার দেওয়া যায় নাকি? না অনলাইন আগে থেকে কল দিয়ে দিলে অর্ডার না তোমরা? আগে থেকে কল দিয়ে রাখলে রাখা যায়। আচ্ছা একটু নাম্বারটা বলে তো দিল, আমাদের দর্শক আসার আগে তোমাদের একটা ফোন দিয়ে দিল, নাম্বারটা বলে দাও। 019 আপনার 447438440। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই জায়গায় আইসা যে ট্রাই করবা, কেননা এই জায়গার মোমোসগুলো আসলে অনেক মজা। চলো সামনে, সবার একটু আমন্ত্রণ জানাই দাও একটু। সবাই আসবেন, আমাদের মোমো ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, আল্লাহ ঠিক হাফেজ। আছে। যেমনটা দেখতে পারলাম, মোমোর দোকানের পর কিন্তু চলে আসে কাবাবের দোকান। এবং এখানে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, একদিন আমরা আব্বুকে নিয়ে আসছিলাম কাবাব খাওয়ার জন্য এবং এসেই কিন্তু আব্বু এই দোকানটা পছন্দ করেছিল এবং আসলে কিন্তু মাইন্ড ব্লোয়িং খাবার ছিল। এবং তোমাদের সে দোকান এবং সে ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করে দিই, আসো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা একটু বলবেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ শিহাব। শিয়াব ভাই, এই দোকানটি কি আপনারই ভাইয়া? আমার দোকান না, আমি এখানে চাকরি করি। ঠিক আছে, মানে সবাই আসলে তো আপনাকেই পাবে নাকি? জি, আমাকে আপনার এখানে কি কি আইটেম আছে যদি একটু বলে দিতেন ভাইয়া? আমার এখানে অনেক আইটেম আছে, চিকেন আইটেম আছে, বিফ আইটেম আছে, আচ্ছা যেমন চিকেন বটি আছে, আচ্ছা বিফ শিক আছে, আচ্ছা। চিকেন হারিয়ালি কাবাব আছে, চিকেন তান্দুরি আছে, চিকেন উইংস আছে। এবং আপনারা তো একবারে সবার যারা আসবে তাদের চোখের সামনে লাইভই তো রান্না করে দিবেন নাকি? জি, সবকিছু লাইভ হবে সবার চোখের সামনে। এবং চিকেন এই কাবাবের সাথে কি কি আছে?
কাবাবের সাথে খাওয়ার মতো লুচি আছে। লুচি, তোমরা যদি আসো তাহলে কিন্তু লুচি দিয়ে খেতে পারবো। আমরাও কিন্তু কাবাবের সঙ্গে লুচি দিয়ে খেয়েছিলাম এবং অসংখ্য অনেক ভালো লাগছে, যেটা আসলে তোমরা না আসলে কিন্তু বুঝবা না। এবং এই দোকানের নামটা হলো কিন্তু তিন বন্ধু কাবাব ঘর। এবং এটা কোন জায়গায়, একটু লোকেশনটা যদি একটু ভালোভাবে বলতে পারবা নাকি একটু কিছু, যে আসতে সাহায্য হয়? হচ্ছে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনে 12 নম্বর গেটের পাশে। ওই যে তোমাদের যেমনটা দেখালাম মোমোজের দোকানটা, মোমোজের দোকানের প্রায় একটা দোকানের পরে কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে। এবং যেহেতু আমাদের কাছে ভালো লাগছে এবং আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। এবং এই যে এটাই কিন্তু সে দোকান যেখান থেকে আমরা পিৎজা খেতাম, আসলে অনেক আগে খেতাম, কিন্তু রিসেন্টলি যেখান থেকে খাওয়া শুরু করছে যে এটা স্বাদের পিৎজা ঘর। এবং এই জায়গায় কিন্তু খুবই সুন্দরভাবে পিৎজাটা বানানো হয় এবং এরা সবাই কিন্তু তোমাদেরকে লাইভ পিৎজা বানিয়ে দিবে এবং যা খাবা তা কিন্তু লাইভ তোমাদের সামনে করে দিবে। এবং এই যেখানে দেখতে পাচ্ছ ফাস্ট ফুডের দোকান, এই দুটো দোকান থেকে ম্যাক্সিমাম আমরা খেয়ে থাকি। তোমার যে মিট বক্স, তারপরে পিৎজা টিজা, এবং তোমাদের যাদের প্রিয় তোমাদের একটু চুরি কিনতে দিই, তোমার যে আন্টি থেকে তোমরা চুরি কিনে দিতে পারো। এবং তোমাদের যাদের ছোট ছোট সোনা বাপুরা আছে তাদের জন্য কিন্তু তোমরা খেলনার সামগ্রী কিন্তু সেখানে কিন্তু পেয়ে যাবে। এবং এগুলো কিন্তু যে কারো থেকে কিনলেই হয়। সো যেমনটা দেখতে পারলাম আমাদের প্রিয় জায়গাগুলো কিন্তু তোমাদের দেখাই দিলাম। এবং এর মাঝে কিন্তু আমাদের বড় ভাই চলে আসে, তার সঙ্গে কিন্তু আমরা কিছু সময় কিন্তু স্পেন্ড করে ফেলি এবং এর মাঝে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও করি। কেননা সে কিন্তু আসতে একটু শাই ফিল করে, যার কারণে কিন্তু তাকে আনলাম না। এবং সেও চলে গেছে এবং অনেকক্ষণই হলো, প্রায় আধা 45 মিনিটের মতো হয়ে গেছে। এখন বাসায় চলে যাওয়ার পালা হয়ে গেছে, কেননা যায় জিম করা লাগবে, ব্যায়াম করা লাগবে এবং তাড়াতাড়ি আজকেও ঘুমিয়ে পড়া লাগবে কালকের মতো। এবং দেখতে পাচ্ছ পিছে যে সংসদ ভবন দেখতে আসলে কত সুন্দর লাগতেছে, আশা করি তোমরা সবাই দেখতে পারতেছো। এবং চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই, তো বললে আমাদের বাসায় যে জিম টিম করে ঘুমিয়ে পড়তে হবে। আজকে ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবো, কেননা এমনি একদিনের চেষ্টা করার ফলে একদিন করার ফলে একদিন দেখা যাবে আসলে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। এবং তোমরা কিন্তু আমাদের জন্য দোয়া করো, কেননা তোমাদের দোয়া আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক জরুরি। তো চলো চলে যাই বাসায়, চলো। দেখতেই কিন্তু পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে গেলাম এবং আমরা কিন্তু খুবই চিপা চাপা রাস্তা দিয়ে যাচ্ছি। এবং এইসব রাস্তা কিন্তু তোমরা যারাই চিনতে পারবো তারা কিন্তু অনেক চতুর এবং অনেক রাস্তাঘাটে চলাফেরা করো, যেমনটা দেখতে পাচ্ছ গলি গালি দিয়ে ঢুকে। এবং তোমরা সামনে দেখতে পারবা যে আমরা কোথায় বেরিয়ে যাবো। রাস্তারও কিন্তু অনেক সুন্দর এবং অনেক মানুষেরই কিন্তু এখান থেকে জ্ঞান নেই যেখান থেকে যাওয়া আসা করা যায়। এবং হঠাৎ আমরা বেরিয়ে গেলাম কি বিআরবি হসপিটালের সামনে, তার মানে কি যে পান্থপথের এদিকে দেখতেই পারতেছি। তোমরা যদি গেস করতে পারো তাহলে কিন্তু বলে দাও। এবং এই যে আমাদের প্রাণপ্রিয় আমাদের দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসি বাইরে থেকে, আসার পর কিন্তু এক্সারসাইজ করে রাতের খাবার দাবার খেয়ে নিই। এবং খাবার দাবার শেষে আমরা কিছু নামাজ টামাজ পড়ে নিই এবং চিন্তা করেছি ঘুমিয়ে পড়বো। এবং আসলে আজকের রাতটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 10 আগস্টের রাতটা তোমরা যারা বুঝতে পারছো তারা আমাদের জন্য কিন্তু একটু দোয়া করো এবং আশা করি সবকিছুই ভালো হবে। যাই হোক, আজকে ভিডিওটা তো তোমরা দেখতে পারলা। এবং আমরা তোদের শেষ টাইমে একটু চলে গিয়েছিলাম তোমার সংসদ ভবনে, কেননা আমাদের একজন বড় ভাইয়ের আসার কথা ছিল এবং সে কিন্তু আসেও, যেহেতু সে একটু শাই ফিল করে এবং একটু পার্সোনাল একটা কাজ ছিল, যার কারণে তোমাদের মাঝে ওরকম দেখানো হয়নি। কিন্তু আমরা যে আসলে সংসদ ভবনে যে কোন দোকানে খাই, কি করি, কোন সময় কাছে যাই, মানে যেটা খাইতে ইচ্ছা হয় সে কোনখানে যাই, সেটা কিন্তু তোমাদের কাছে আজ কিন্তু এক্সপ্রেস করে ফেললাম। এবং এখন কিন্তু প্রায় যেটা সত্য কথা বলতে গেলে প্রায় কিন্তু 5টা বাজতে আর 15 মিনিট বাকি। যে আব্বু নামাজ পড়ার জন্য ডাকতেছে, আমরা কিন্তু এখন ফজরের নামাজটা পড়বো, পরে কিন্তু ঘুমায় পড়বো। এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা এবং একটু বেশি করে একটু আজকে দোয়া করবা। এবং যাই হোক, পরের ব্লগে কিন্তু জানা যাবে যে আসলে তোমাদের দোয়াটাকে আমাদের জন্য কাজ করবে নাকি। ইনশাআল্লাহ করবে। সো ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।